সাইবার প্রতারণা মামলায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বড় সাফল্য। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের মোহনপুর থানার অন্তর্গত রয়্যাল পার্ক এলাকায় দুটি বাড়িতে তল্লাশি চালিয়ে বড়সড় সাফল্য পেল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের মোহনপুর থানা ও সাইবার ক্রাইম বিভাগ। বুধবার রাতে ওয়্যারলেস গেট সংলগ্ন রয়্যাল পার্ক এলাকায় দুটি বাড়িতে তল্লাশি চালিয়ে 31টি মোবাইল ফোন, 8টি ল্যাপটপ, 20টি এটিএম কার্ড, নগদ 2,38,000 টাকা, বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি সহ 8 জনকে গ্রেফতার করা হয়। সেই বিষয় নিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল গোয়েন্দা বিভাগ চারু শর্মা, অতিরিক্ত নগরপাল মোহনপুর অঞ্জলি সুগা, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম থানার ভারপ্রাপ্ত আধিকারিক দীপাংশু ভৌমিক। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল গোয়েন্দা বিভাগ চারু শর্মা জানান, আচ্ছা, গত রাতে 10 সেপ্টেম্বর গোপন সূত্রে তথ্যের ভিত্তিতে সাইবার পিএস এবং মোহনপুর পিএস রয়্যাল পার্ক জায়গাতে দুটো বাড়িতে রেড করে, দুটো ভাড়া বাড়ি। ওখানে যখন পুলিশ যায়, আমরা 8 জনকে পাই বাড়িতে। যারা 8 জন আছে ওদের মধ্যে 5 জন হচ্ছে ওদের বাড়ি হচ্ছে ঝাড়খণ্ড আর 3 জনের বাড়ি হচ্ছে বিহার। যখন ওখানে গিয়ে ভেরিফিকেশন করা হয়, আমরা পাই কি এরা 8 জন একটা বড় সাইবার ফ্রডের র্যাকেট সাথে যুক্ত আছে। ডিউরিং ভেরিফিকেশন আমরা পাই এদের একটা মডাস অপারেন্ডাই ছিল, যেখানে এরা বিভিন্ন জায়গা থেকে ভারতে এপিকে ফাইল পেত বা লিঙ্কস পেত। এরা এর সাথে একটা লিস্ট পেত অফ ভিকটিমস। এদের কাজ হতো ওখান থেকে এপিকে ফাইল নিয়ে ভিকটিমসকে ওটা পাঠাতে। তো এরা একটা বাল্ক মেসেজিং এর অ্যাপ ইউজ করতো। আর আমরা বিভিন্ন প্রকারের এপিকে ফাইলস বা লিঙ্ক পেয়েছি, যেটা আপনারা দেখেন যখন একটা সাইবার কেস হয়। আমরা দেখি কি একজন কোনো ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট থেকে একটা মেসেজ পাচ্ছে, ওখানে একটা লিঙ্ক থাকছে। এরকম যেটা মেসেজ করা হয় এটা এরা করতো। যখন কেউ ভিকটিম ওটা ডাউনলোড করতো, মানে সাকসেসফুল ডাউনলোড অফ দ্যাট অ্যাপ্লিকেশন, এরা ওখানে একটা কমিশন পেত। তো 8 জন যারা আছে এদের সবাইকে অ্যারেস্ট করা হয়েছে এই কেসে। এর সাথে আমরা ওখানে 31 স্মার্টফোনস পেয়েছি, 8খানা ল্যাপটপস পেয়েছি, 20 এটিএম কার্ডস পেয়েছি আর অ্যারাউন্ড 2.38 মতো ক্যাশ পেয়েছি। তো এখন আমরা তদন্ত স্টার্ট করছি। যেটুকু আমাদের এখন ধারণা আছে কি এরা মানে যে অল ইন্ডিয়া একটা সার্কিট থাকে সাইবার ফ্রডে, তো এরা মাঝখানে যারা ইন্টারমিডিয়েট থাকে এরা ওটা ছিল। তো ম্যাম কত টাকা ক্যাশ পেয়েছেন? 2.38 lakhs ক্যাশ। কতদিন ধরে এরা এখানে একটা বাড়িতে 2 মাস ধরে থাকতো আর একটা বাড়িতে 1 মাস ধরে থাকতো। এরা তো স্টুডেন্ট পরিচয় দিয়েছিল, কোনো স্টুডেন্ট রিলেটেড কিছু পাওয়া গেছে? আমরা 2 জন থেকে আই কার্ড পেয়েছি, কিন্তু ওটা এখন ভেরিফাই করা হয়নি। বাকি 2 জন বলছে কি ওরা স্টুডেন্ট আছে। ওই ছাড়া যারা 4 জন আছে ওরা বলছে কি ওরা কাজ করার জন্য এখানে এসেছে। এরা মূলত কোথাকার বাসিন্দা? ঝাড়খণ্ড আর বিহার। 5 জন হচ্ছে ঝাড়খণ্ড থেকে, 3 জন হচ্ছে বিহার থেকে, যেটা আমরা পেয়েছি আধার কার্ড থেকে। দ্যাট ইজ অলসো সাবজেক্ট টু ভেরিফিকেশন। এদের নাম হচ্ছে জিশন রাগীব, জিশন রাগীব। ইনি হচ্ছেন রাঞ্চি থাকেন, ঝাড়খণ্ড। শোয়েব আক্তার, গুলাম মঈউদ্দিন, আফজল রাজা, আমির আলী, মোহাম্মদ আশ, আয়ান আলী, উরুজ শরফি। ম্যাডাম এদের কি বেঙ্গল লিঙ্ক কোনো আছে, মানে লোকাল লিঙ্ক যাদের ধরে এরা? আপাতত ওটা আমরা পাইনি। এদের যেটা আমরা পাচ্ছি এদের অল ইন্ডিয়া লিঙ্ক আছে।
এবং বাড়ি ভাড়ার ক্ষেত্রে বিভিন্ন কারণ দেখানো হয়েছে, কি কারণ দেখি এদের কারণ ছিল কি এরা স্টুডেন্ট আছে, এখানে পড়াশোনা করে করতে এসেছে। মডাস অপারেন্ডাই ধরুন, দেখুন যে আপনি যখন আগে দেখেছেন যখন কোনো কেস হয়, আমরা দেখছি কি একজন আসছে, ওদের কাছে একটা মেসেজ ঢুকলো কি আপনার এটা এক্সপায়ার করে হয়ে গেছে, আপনি এই লিঙ্কে ক্লিক করুন। অনেক সময় ব্যাংক থেকে মেসেজ আসে, এরকম যে মেসেজ আসে আমাদের কাছে ভিকটিমস কাছে, এরা পাঠাতো। তো যেটা বলে বাল্ক মেসেজিং, একটা মেসেজ ধরুন মানে থাউজেন্ডস লোক কাছে চলে যাবে। তো আউট অফ 10,000 পিপল হতে পারে 100 জন ডাউনলোড করবে, 100 জন বাকি ডাউনলোড করে না। তো যারা ডাউনলোড করছে এপিকে ফাইল ওদের সিস্টেমে, যেটা আমরা বলি কি ওরা সিস্টেমকে টেক ওভার করে নেয়, অ্যাক্সেস নিয়ে নেয়, যেটা আমরা বলি কি স্ক্রিন শেয়ারিং হয়, হ্যাঁ না, ওরকম যেগুলো অ্যাপ হয় এটা এরা পাঠাতো। এদের পেছনে তার একটা বড় চক্র আছে, নিশ্চয়ই আছে। সম্মান তো পাওয়া যায়। ম্যাম এরা ইলেকশন এরকম করতো না, মানে আমরা বিভিন্ন প্রকারে পেয়েছি, আমরা এরকমও পেয়েছি কি এদের কাছে কিছু যেটা ব্যাংকে আপনার অ্যাপ্লিকেশন থাকে না, ফর এক্সাম্পল এসবিআই ব্যাংকে একটা অনলাইন ব্যাংকিং এ একটা অ্যাপ্লিকেশন থাকে, তো সেম ওরকম দেখতে আপনি যদি দেখবেন ভাবা যাবে কি অরিজিনাল আছে, হ্যাঁ, কিন্তু টুকটাক চেঞ্জেস আছে। হ্যাঁ, এক্সাম্পল দিলাম, অনেক ব্যাংকে তো অনলাইন অ্যাপ্লিকেশনস থাকে, তো যে ওখানে দুটো তিনটে জিনিসটা থাকে না কি একটা লোগো মতো থাকবে, লোগোতে টুকটাক চেঞ্জেস থাকবে, কি আপনি যখন ফার্স্ট টাইম দেখবেন ওটা আপনি নোটিস করবেন না, আপনি ভাববেন কি ওটা অরিজিনাল আছে। ব্যাংক থেকে আপনি একটা মেসেজ পাচ্ছেন কি আমাদের ধরুন অ্যাপ্লিকেশন আপগ্রেড হচ্ছে, আপনি নতুন অ্যাপ্লিকেশন এখান থেকে ডাউনলোড করুন। তো এই প্রকারে আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশনস পেয়েছি এদের কাছে। মূলত কি ব্যবহার করি এই প্রতারণা চক্র করছে অ্যাপস বা লিঙ্ক যেটাতে ব্যাংক দিয়ে যে থার্ড পার্টি লোন দেওয়া হয়, না না, এরকম আমরা কিছু পাইনি। ম্যাডাম কদিনের পিপিটা করছেন? 8 দিনের। অনেক কিছু বেরোবে, নিশ্চয়ই বেরোবে। একটু বলবেন? সেকশনস হচ্ছে কি সেকশন? সেকশনস হচ্ছে 318 subsection 2, 318 subsection 4, 319 subsection 2, 316 subsection 2, 61 subsection 2 BNS। স্টুডেন্ট ছিল, তারা এই এদের সাথে কিভাবে যোগাযোগ করলো? এরা যেটা এখন আমাদেরকে বলছে পাবজি করে একটা গেমিং অ্যাপ আছে, ওখানে একটা ফিচার থাকে যেখানে আপনি চ্যাট করতে পারবেন, এই টাইপের অনেকই গেমিং অ্যাপস থাকে। তো আপাতত যেটা আমাদেরকে বলেছে কি এইভাবে এদের ওদের সাথে একটা পরিচয় হয় গেমিং অ্যাপের থ্রু, তারপরে যখন এরা একটা লিস্ট পেতো বা এপিকে ফাইল পেতো বা লিঙ্ক পেতো, ওরা এদেরকে থ্রু টেলিগ্রাম ওটা পাঠাতো। যারা চাকরির জন্য এসছে এখানে, চাকরি মানে এদের সাথে কাজ করার জন্য এসেছে।